লিটন কুমার দাসের সাথে ছবি তোলার জন্য স্টেডিয়াম পাড়ায় কাজ নিয়েছেন চট্টগ্রামের এই চার বন্ধু। আবেগ আপ্লুত হয়ে গিয়েছেন লিটনের সাথে ছবি তোলার পর। জানবো আজকে সেই গল্পটি। লিটন কুমার দাস প্রেস কনফারেন্সে কথা বলা শেষে যখন মাঠ দিয়ে যাচ্ছিলেন তখনই ছবি তুলেন। শুরুতে একটু জানতে চাইবো আসলে কেমন লেগেছে। আসলে এটা একটা ড্রিমের মতো ছিল, তো মানুষের ড্রিম যদি সার্থক হয় তাতে কীরকম লাগে সে নিজে জানে। তো অনুভূতিটা অন্য রকমের, যেটা বলে বোঝানো যাবে না। তো অনেক প্রাউড ফিল হচ্ছে নিজেকে। তো ছোটো থেকে যখন লিটন ভাইকে দাদাকে খেলতাম দেখতাম টিভিতে, তো অনেক ইচ্ছে ছিল ওনার সামনে ওনার সাথে একবার দেখা করব অথবা ওনার সাথে একটা ছবি তুলব। তো আজকে যখন এদিক দিয়ে আসছিল মিডিয়া থেকে, তো অনেকে দেখছিলাম, তো আমরা এখান থেকে যাচ্ছিলাম, তো সামনে দেখে কন্ট্রোল রাখতে পারি নিজেকে। তো আমরা যখন প্রণাম করতে যাচ্ছিলাম তখন দাদা বারণ করলো, বলতেছে সমস্যা নাই। তো আমরা একটা আবদার করলাম, দাদা আপনার সাথে একটা ছবি। তো উনি হাসি মুখে ছবিটা আমাদের আবদার মিটালো। তো নিজেকে অনেক প্রাউড ফিল হচ্ছে। এই যে লিটনের সাথে ছবি তোলার জন্য কাজ নিয়েছেন এখানে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে, কেমন লাগছে? আসলে ভালো লাগতেছে। কাজটা নিয়েছি দাদার জন্য, শুধু দাদার সাথে ছবি তুলবো বলে। আসলে অনেক ভালো লাগতেছে। ওনার মুখ থেকে একটু শুনতে চাইবো, আসলে আপনি তো ছবি তুললেন, আপনিও কি সেম কিনা যে লিটনের সাথে ছবি তোলার জন্য স্টেডিয়াম পাড়ায় কাজ নিয়েছেন? হ্যাঁ, আসলে সবসময় দাদাকে টিভির পর্দার পেছনেই দেখা হয়েছে, সরাসরি দেখা হয় নাই। আসলে মানুষটা কেমন সেটার ধারণা আজকে যদি ওনার সাথে দেখা না হতো আসলেই বুঝতে পারতাম না উনি যে কী প্রকৃতির মানুষ। আসলে যখন দাদাকে আমি ওই দিন দাদার সাথে যখন দাদা ইয়েতে যাচ্ছিল, ওই যে জিমে যখন যাচ্ছিল দাদা আসার পর, তখন দাদার সাথে জিমে গেছিলাম। তো দাদাকে বলছিলাম, দাদা আমি আপনার সাথে আপনার অনেক বড় একটা ফ্রেন্ড, আমি আপনার ভক্ত, ছোটোকাল থেকে আপনার খেলাই দেখি। তো এখন আপনার সাথে একটা দাদা ছবি যদি হতো তাহলে অনেকটা নিজেকে প্রাউড ফিল করতাম। তো দাদা বলতেছে, এখন তো ভাই একটু মাঠে নামতে হবে, এখন একটু তাড়া আছে, তুমি খেলার পরে না হয় আমাকে ইয়ে করিও। তারপর দাদার সাথে কথা হলো। তো ওই দিন খেলার পর দাদার একটু আপসেট ছিল, খেলাটা ভালো হয়নি, বুঝতেছেন তো আসলেই। তো দাদা আমাকে একটা বল গিফট দিয়েছিল, তারপর হ্যান্ডশেক করার পর ছবি তোলা হয়নি। আজকে আসলে দাদার সাথে ছবি তুলে নিজেকে অনেক গর্ববোধ করতেছি। আপনার কেমন লাগছে? জীবনের সব আয়োজন এখানে একসাথে। দাদা আজকে মূলতই হচ্ছে যে এখানে কাজ করার উদ্দেশ্য হচ্ছে স্টেডিয়ামের বাইরে খেলার চলা 27 তারিখ থেকে খেলা, 27 তারিখের আগে প্রায় 10-15 দিন আগে থেকে স্টেডিয়ামের বাইরে শুধু কাজ করার জন্য শুধু ঘুরেছি। কিভাবে যে স্টেডিয়ামের মধ্যে কাজ করব, দাদার সাথে কিভাবে যে দেখা করব, আজকে দাদার সাথে দেখা করে অনেক নিজেকে প্রাউড ফিল মনে হচ্ছে। সেটাই মানুষের জীবনে আসলে ছোট ছোট কিছু মুহূর্ত অনেক বেশি আনন্দতে এবং এগুলা অনেক বেশি সুখকর। তাদের জীবনেও মনে হয় আজকে এমন একটি দিন, বিষয়টা আসলে অনেকের কাছে ছোট মনে হলেও এই চার বন্ধুর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি মহিমান্বিত, এমনটাই বলা যায়। শাবদুল্লাহ আল রাহাত, কালের কণ্ঠে স্পোর্টস, চট্টগ্রাম।